তাহিরিরে চিনেন আপনারা? ও তো আমাদের এক রকমের ভাই, মাঝে মাঝে যদিও ভণ্ডামি টন্ডামি করে। হ্যাঁ, আল্লাহর ধন নবীরে দিয়া আল্লাহ গেছে গায়েব হইয়া। আল্লাহ দন রাসূলকে দিয়া গেলেন আল্লাহ গায়েব হইয়া। নবীর ধন খাজারে দিয়া, নবীও কি জানি হয়েছে, এটা আমার তো মনে নেই। নবীও গেছে গায়েব হইয়া না কি হইয়া। খাজা আল্লাহ নবীর ধন খাজা পাইয়া বৈশা রইছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, বাবারে তোর 10 বার নাউজুবিল্লাহ পড়া দরকার। এই কথা যদি কেউ বিশ্বাস করে সাথে সাথে ঈমান চলে যাবে। কিন্তু উনি এটা কিন্তু গান বানাইছে এবং মাহফিলের ভিতরেও গাইছে। আমি ওনার গীবত করছি না, আমি বলছি যে আপনার ভালো যে নসিহত গুলো ওগুলো গ্রহণ করুক মানুষ, খারাপ যেগুলো করেন এগুলো আল্লাহ আপনাকে হেদায়েত দান করুক, বলেন আমিন। তো শেখ আহমদুল্লাহ এটা কি বাংলাদেশের একটা রত্ন নয়? কথা বলেন, বাংলাদেশের একটা রত্ন নয়? এখন যদি আপনি মোবাইলে সার্চ দেন তালাক কি কি কারণে হয়, কি কি কারণে হয় না, দেখবেন শেখ আহমদুল্লাহর প্রশ্ন উত্তরটা আপনার ঘরের ভিতরে পৌঁছে গেছে। আজ থেকে বিগত 10-15 বছর আগে ছিল না এগুলো। কিন্তু এখন যে বিষয়ে আপনি মোবাইলে সার্চ দিবেন সে বিষয়ে একটা না একটা প্রশ্নের উত্তর আসবে, আর তার ভিতরে দেখবেন যে প্রশ্নের উত্তরটা শেখ আহমদুল্লাহরও আছে। আলহামদুলিল্লাহ বলেন। আমাদের তাহিরি ভাই উনি আবার টিটকারি করে বলছে, আবহাওয়া বার্তা যখন বলছে যে অমুক তারিখে বৃষ্টি হবে, উনি নাকি অমুক তারিখে গিয়ে ইস্তেসকার নামাজ আদায় করা শুরু করেছে যাতে পাবলিক বুঝুক আমি কত বড় আল্লাহ ওয়ালা। চিন্তা করে দেখেন, মানে আবহাওয়া বার্তা নাকি বলছে যে অমুক তারিখে বৃষ্টি হবে, আর অমুক তারিখেই নাকি শেখ আহমদুল্লাহ গিয়েছে ওই নামাজ পড়ার জন্য, ইস্তেসকারের নামাজ পড়ার জন্য। তো উনি নামাজ পড়ে বাইর হয়ে আসছে, আবহাওয়া বার্তাও বলছে না, তো এই দিন বৃষ্টি হয়েছে। আর এই বছরে নাকি আবহাওয়া বার্তাও বলে নাই, শেখ আহমদুল্লাহ ইস্তেসকারের নামাজ আদায় করছে, এই বছরে বৃষ্টি হয় নাই। উনি এটা বোঝাতে চাচ্ছেন যে এই বছরে উনি খাইছে ধরা। এটা কি বুঝাইতে চাইলো আমার বুঝে আসে না। ইমানদার তো সে আবহাওয়া বার্তাকেও বিশ্বাস করবে না, একজনাকে বিশ্বাস করবে, তিনি কে? আবহাওয়া বার্তা এতটুকু কথা বলে হতে পারে। আমরা আবহাওয়া বার্তার তো অনেক সংবাদ শুনি, তারা এতটুকু বলে ফেনী শহরে বৃষ্টি হতে পারে, নোয়াখালী শহরে বৃষ্টি হতে পারে, ঢাকা শহরে বৃষ্টি হতে পারে, টানা 10 দিন ঝড় আসতে পারে, পারের ভিতরে সীমাবদ্ধ। কিন্তু এতটুকু বলতে পারবে না হবেই হবে, এতটুকু অধিকার একজনের আছে, তিনি কে? তাহলে শেখ আহমদুল্লাহ গত বছর আবহাওয়া বার্তা শুনে নামাজ পড়তে গেছে, বৃষ্টি হয়েছে, এই বছরে গিয়েছে বৃষ্টি হয় নাই, এই জন্য তিনি অপমান অপদস্থ হয়েছেন না? মিয়া সাহেব, তাহিরি ভাই আপনারে আমি অনুরোধ করে বলি, আলেম ওলামাদের ভিতরে এইরকম হিংসামি বিদ্বেষগুলো ছড়িয়ে দেন। আস সুন্নাহ ফাউন্ডেশন শেখ আহমদুল্লাহ যেভাবে বাংলাদেশের ভিতরে একটা প্রতিষ্ঠিত করেছেন, হাজার হাজার গরিব মানুষ ওনার ওসিলা করে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা মানুষের ঘরে ঘরে পৌঁছে গিয়েছে। ফেনী শহরের এই যে আশেপাশের ভিতরে আমি দেখেছি অটো রিকশা অনেকগুলো বিতরণ করেছে। আমাদের নওগাঁয় এক জায়গায় 350টা অটো রিকশা বিতরণ করছে উনি বিনা পয়সায়। 350টা পরিবারকে 350 অটো রিকশা দেওয়া মানে 350 পরিবারের রুজিকের ফাইসালা করে দেওয়া, ঠিক না? ঠিক। রিজিক দিবেন তো একজন, তিনি কে? অটো রিকশা একটা ওসিলা। অথচ শেখ আহমদুল্লাহর বিরুদ্ধে তাহিরি সাহেব জি বাজে মন্তব্যটা করলেন, আমার নিজের কষ্ট লাগছে। তাহিরি সাহেব তো উনি মাহফিল করে, এলাকায় গিয়ে মাহফিল করে, অসুবিধা নাই, মাহফিল করুক, ভালো কিছু বলুক গ্রহণ করেন, খারাপ কিছু বললে সেটা গ্রহণ করার কোনো দরকার নাই। কিন্তু হক্কানি আলেম ওলামাদের বিরুদ্ধে যদি বলে, এটা কি সহ্য করা যায়? কথা বলেন, সহ্য করা যায়? এই মেসেজটা আপনাদের কাছে বুঝিয়ে মানে পৌঁছানোর এতটুকুই আমি দায়িত্ব মনে করেছি যে তাহিরি সাহেব যেটা বলছে এটা বিতর্কিত কোনো হিংসা ছাড়া এটা কোনো কথা বলতে পারে না। জানি তাহিরি সাহেবের কোন পাকা ধানে বই দিছে শেখ আহমদুল্লাহ, কে জানে, আল্লাহ ভালো জানে। মিডিয়ার ভিতরে আমি দেখছি এক জায়গায় আজ থেকে 1 বছর আগে ওই গান যেটা বলেছিল, আল্লাহর ধন নবীরে দিয়ে আল্লাহ গেছে গায়েব হয়ে, এই গানটা কিন্তু এক চট্টগ্রাম মাহফিলে গিয়ে এই তাহিরি সাহেব গাইছিল। আর এইটার একটা প্রশ্ন গিয়েছিল শেখ আহমদুল্লাহর কাছে যে এই গানটা গাইছেন একজন বক্তা, এখন কি হবে? এখন উনি ফতোয়া দিয়েছেন এই গান যে গিয়েছে ও যদি বিশ্বাস করে ওর ঈমান নাই, আর যে শুনবে এই গান সেও যদি বিশ্বাস করে তার ঈমান নাই। হিন্দু খ্রিস্টান বৌদ্ধ যেরকম সে সেরকম হয়ে যাবে, তার ভিতরে কোনো ঈমান থাকবে
আমার মনে হয় ওই ঘটনা থেকেই হয়তো এ যাবৎ পর্যন্ত শুধু বিরোধিতা করতেছে। আচ্ছা, আমরা আলেম হয়ে যদি আর একজনের বিরুদ্ধে কথা বলি, থুতু যদি উপরের দিকে মারি, কার গায়ে পড়বে? নিজের গায়ে তো পড়বে, ঠিক না? বা ঠিক? শুধু এতটুকু আপত্তি, এগুলো বন্ধ করে দেন, এগুলো বলার কোনো প্রয়োজন নেই। একনিষ্ঠভাবে একজনাকে খুশি করার জন্য ইবাদত করেন, তিনি কে? আল্লাহ।